পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ম্যাচের ফলাফল নির্ধারণ হবে আজ, যদিও জয় পরাজয় নির্ধারণ করা একটু কঠিনই। তবুও বাংলাদেশের সামনে অসম্ভবের সেই সম্ভাবনা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম খেলেন ব্যক্তিগত 191 রানের একটি ইনিংস। গতকাল তৃতীয় দিনেই ব্যক্তিগত 50 করেছিলেন মুশফিকুর রহিম। ঠিক তখনই দ্বিতীয় বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইল স্পর্শ করেন এই উইকেট কিপার ব্যাটার। পরে যদি লিটন দাসকে নিয়ে নিজেদের জুটি 100 রান পূর্ণ করেন তিনি। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যে রেকর্ড করেন, সপ্তম উইকেটে দুজন মিলে 196 রান যোগ করেন, যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে এই রেকর্ডটি করেছিলেন 145 রানের 2010 সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত বাংলাদেশকে রানের পাহাড় তুলে ব্যক্তিগত এই মাইলফলকের দিকে ছুটেছিলেন মুশফিকুর রহিম। চতুর্থ ডাবল সেঞ্চুরি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু 9 রানের দূরত্ব থেকে পড়লেন হতাশায়। 191 রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন মিস্টার ডিফেন্ডেবল। হতাশা নিয়ে বিদায় হলেও মুশফিকের দলকে 565 রানের বড় পুঁজির ভিত গড়ে দেন তিনি। দলেও পেয়ে যায় 117 রানের লিড। চতুর্থ দিনের শেষে পাকিস্তানের 1 উইকেটে 23 রান সংগ্রহ করে এখনও বাংলাদেশই এগিয়ে আছে 94 রানে।